অনেকে দেখা যাচ্ছে তাদের ইউটিউব চ্যানেলটাকে ঠিকঠাকভাবে বানাতে পারছে না, যে কারণে সার্চ করলে তাদের ইউটিউব চ্যানেলটা সার্চে আসছে না বা তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। তো প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল কিভাবে বানাবেন তা দেখাবো আমি। তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো আমরা এখন চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে আমরা এখন ইউটিউবটাকে ওপেন করব। তো ইউটিউব ওপেন করার পরে এখানে ইউ বলে যেই অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। করার পরে চলে এসেছে দেখবেন ক্রিয়েট এ চ্যানেল বলে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এরপরে এরকম একটা অপশান চলে আসছে। তো এবারে আমাদের একটি চ্যানেলের নাম লিখতে হবে, নেম বলে যেই জায়গাটা রয়েছে, এবং আপনি চেষ্টা করবেন যে বিষয়ে আপনি ভিডিও বানাতে চান সেই বিষয়ের ওপর ভিত্তি করে একটি নাম আপনাদেরকে চুজ করতে হবে। তো এমন একটি নাম এখানে লিখতে হবে, ডিফারেন্স কিছু নাম, যে নামটা মানে ইউটিউবে নেই সেরকম একটি নাম এখানে লিখতে হবে। তাহলে সার্চ করলে আপনার ইউটিউব চ্যানেলটাকে প্রথমে দেখাবে। তো চলুন আমরা একটা নাম এখানে লিখি, বং ভ্লগ। তো আমি এই নামটা লিখলাম, যেহেতু আমি ভ্লগ ভিডিও বানাবো তাই জন্য আমি এই নামটা লিখলাম বং ভ্লগার বলে। তো এটাকে সেভ করতে হবে। এবারে আপনি যখন সেভ করবেন তখন দেখতে পাচ্ছেন হ্যান্ডেল বলে যেই অপশানটা ছিল এখানেও দেখুন @বং ভ্লগার্স এরকম চলে এসেছে, মানে এটাও চেঞ্জ হয়ে গেছে। এবং এখানে একটি ক্যামেরার আইকন রয়েছে, এখানে ক্লিক করে আপনারা একটি ফটো চুজ করে নিতে পারেন। তো এবারে আমি ক্রিয়েট চ্যানেলটাকে ক্লিক করব। তো ক্রিয়েট চ্যানেলটা আমি ক্রিয়েট করলে আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এই লেখা রয়েছে বং ভ্লগার বলে আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখনও কাজ শেষ হয়নি, এরপর আমাদেরকে যেতে হবে ক্রোম ব্রাউজারে। মোবাইলে আমরা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেব। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে গুগলে আমরা লিখব ওয়াইটি স্টুডিও। তো ওয়াইটি স্টুডিওতে ক্লিক করার পরে প্রথম লিঙ্কটাতে আমরা ক্লিক করব, এখান দিয়ে ক্রোম করে নেব। তো এরকম একটা অপশান চলে আসছে, তো কন্টিনিউতে আমরা ক্লিক করব। তো আমরা যেই চ্যানেলটা খুলেছিলাম এই চ্যানেলটা এখানে শো করবে। তো এবারে আমাদের এই নিচের কোণের দিকে রয়েছে সেটিং বলে একটা অপশান, এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল বলে একটা অপশান রয়েছে, চ্যানেলে আমরা ক্লিক করব। এখানে আসার পরে রয়েছে কান্ট্রি অফ দ্য রেসিডেন্স। তো এইগুলো একদম ইম্পর্টেন্ট খুবই। তো আমাদের কান্ট্রিটা এখানে সিলেক্ট করতে হবে, কোন কান্ট্রি থেকে আমরা ভিডিও করছি। আর এইখানটায় মানুষ সবথেকে বেশি ভুল করে, এই জায়গাটায় ঠিক কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, তাহলে সেই জায়গাটায় আপনার ভিডিওটা যাবে। আর না হলে অন্য কান্ট্রি সিলেক্ট করলে সেখানে আপনার ভিডিও যাবে, আপনার ভাষা বুঝতে পারবে না কেউ, ওখানেই বেশি প্রবলেম করে। তো এখানে ঠিক কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু ইন্ডিয়া থেকে ভিডিও করছি তো আমাদের ইন্ডিয়াটাকে সিলেক্ট করতে হবে। তো এই রয়েছে ইন্ডিয়া। তো ইন্ডিয়া সিলেক্ট করা হয়ে গেছে। এবার এখানে রয়েছে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস, এইটা সবথেকে ইম্পর্টেন্ট। আপনারা যেই চ্যানেলটাকে লিখলেন ওই রিলেটিভ কিওয়ার্ডস এখানে দিতে হবে। তো আপনাদের চ্যানেল যা নাম প্রথমে দিলাম বং ভ্লগার দিয়ে এন্টার করলাম। আরও মানে এখানে আপনারা প্রচুর এই রিলেটিভ কিওয়ার্ড অনেক দিতে হবে। তখন কেউ হয়তো সার্চ করলো ভ্লগার বং এরকমভাবে সব সার্চ করতে পারে, বা আমার নাম দিয়ে অনেকে সার্চ করতে পারে, আমার নামটাও এখানে দিয়ে দেবো, শুধু ব্লগ দিয়ে দেবো। মানে এই রিলেটিভ যত কিওয়ার্ড আছে এখানে লিখে লিখে আমাদেরকে ভর্তি করতে হবে। দেওয়ার পরে এখানে চলে আসবো অ্যাডভান্স সেটিংয়ে। তো এখান দিয়ে আমরা ভিডিওটা কী জন্য বানাচ্ছি সেটার জন্য একটা লেখা রয়েছে ডু ইউ ওয়েন্ট টু সেট ইউর চ্যানেল মেড ফর কিডস, মানে এই ভিডিওটা কী জন্য বানাচ্ছেন এখানে দেখুন রয়েছে ইয়েস। এটা ইয়েস মারলে কী হবে, মানে বাচ্চাদের জন্য এই চ্যানেলটা হয়ে যাচ্ছে। তো আপনি যদি কার্টুন ভিডিও বা এরকম ধরনের ভিডিও কিছু বানাতে চান তাহলে অবশ্যই ইয়েস দিয়ে দেবেন। আর যদি না বড়দের জন্য বানাতে চান তাহলে এখানে দিয়ে দেবেন নোটা দিয়ে দেবেন। আর যদি আই ওয়েন্ট টু রিভিউ দ্য সেটিং ফর এভরি ভিডিও তাহলে এটা আপনারা দিলে কী হবে, আপনারা সবসময় ইয়েস বা নো করতে পারবেন। তো আমি এটা ধরে নিন বড়দের জন্যই বানাচ্ছি তার জন্য এটা নো দিয়ে দিলাম। তো দেওয়ার পর এরপরে রয়েছে
পরের অপশান ফিচার্স বলে, তো এই অপশানটাতে আমি এখন ক্লিক করলাম। তো এখানে আমাদের 3টে এলিজেবল হয়ে আছে, এটাকে গ্রিন কালারের করতে হবে। তো একটা আমার হয়ে আছে গ্রিন কালার, আর 2টো করতে হবে। তো আমাদের প্রথমে এই সেকেন্ডটাকে আমরা এলিজিবল করতে হবে। তো এটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ভেরিফাই ফোন নাম্বার। তো এটাকে ভেরিফাই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো আপনারা যে কোনো একটা নাম্বার দিয়ে ভেরিফাই করবেন আপনাদের। তো এখানে আমাদের কান্ট্রিটা রয়েছে সিলেক্ট করা ইন্ডিয়া। তো যাদের ইন্ডিয়া সিলেক্ট করা নেই তারা অন্য কান্ট্রি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নিতে পারেন। তো এরপরে আমাদের ফোন নাম্বারটা এখানে লিখব। আমাদের নাম্বারটা এখানে দেওয়া হয়ে গেছে। তো এরপর গেট কোডে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের একটা কোড আসবে। তো ভেরিফাই কোডটা আসলে সাবমিট করলে আমাদের ওইটা এলিজিবল হয়ে যাবে। তো এখানে আমার কোড চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোডটা আমি লিখে দিয়েছি, এবার সাবমিট করব। তো সাবমিট করার পর দেখবেন ফোন নাম্বার ভেরিফাই। তো আমার নাম্বারটা এখানে ভেরিফাই হয়ে গেছে। তো আমি এবার ব্যাক করব। দেখতে পাচ্ছেন এটা আমার এলিজিবল হয়ে গেছে, সেকেন্ডটাও এলিজিবল হয়ে গেছে। এবং থার্ড অ্যাডভান্স ফিচার্স, এটাকে এলিজিবল করতে এটা ভিডিও ছাড়তে ছাড়তে যখন আপনারা 5-6টা ভিডিও ছাড়বেন এমনিতেই এলিজিবল হয়ে যায়। আর যদি আপনারা চাই যে এক্ষুনি এলিজিবল করতে, তাহলে এটার জন্য আমি আলাদা একটি ভিডিও বানাবো, ওটার মধ্যে দেখাবো, নাহলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আমাদের চ্যানেল এখন পুরোপুরি রেডি ভিডিও ছাড়ার জন্য প্রফেশনালভাবে। তো এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদেরকে করতে হবে সেভ। তো এটাকে সেভ করার পরে আমাদের চ্যানেল একদম রেডি সাকসেসফুলি ভিডিও আপলোড করার জন্য। পুরো প্রফেশনালভাবেই আমাদের চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। তো দেখলেন খুব সহজে কিভাবে প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল বানাতে হয়। তো ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।